হ্যালো এভরিওয়ান, সুমিস প্রবাস ডায়েরির আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। অনেক দিন পরে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। গত ব্লগেই দেখিয়েছি যে রাজরা কিভাবে ওদের স্কুলে ক্রিসমাস কনসার্ট সেলিব্রেট করে। আসলে এখানে তো এই ক্রিসমাসের সময়টাতেই স্কুলে বিভিন্ন রকমের প্রোগ্রাম, বিভিন্ন রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের সমস্ত কিছু হয়। তো এক এক দিন ওদের এক এক রকম প্রোগ্রাম থাকে। যেমনি আজকে ছিল ওদের জাম্পার ডে। আজকের দিনে সবাইকে ওদেরকে ক্রিসমাস জাম্পারটা পরে স্কুল যেতে হবে। জাম্পার ডে আর কি দেবে আজকে? স্কুলে ক্রিসমাস ডিনার। স্কুলে আবার ক্রিসমাস ডিনার, পার্টি ফুড। ও স্কুলে ক্রিসমাস ডিনার মানে পার্টি ফুড দেবে আজকে। আর তোমাদের আজকে জাম্পার পরে, ক্রিসমাস জাম্পার পরে যেতে বলেছে, তাই তো? একটু উঠে দাঁড়াও তো, তোমার একটু ছবি একটু দেখে নিই। এই তো, তোমার আনন্দ হচ্ছে আজকে? হ্যাঁ, ঠান্ডা করছে না তো? ঠান্ডা আছে কিন্তু বাবা বাইরে আজকে, জানো তো? শীত আছে কিন্তু ঠান্ডা আছে এখন প্রচণ্ড। তুমি কিন্তু টুপিটা, হ্যাঁ আজকে না, আজকে রেনি না, আজকে ক্লাউডি। তুমি কিন্তু জ্যাকেটটা খুলবে না। না সানি নয়। কেন নয়, কেন করার কি আছে? চলো আমাদের টাইম হয়ে গেছে, তুমি জ্যাকেটটা পরো। চলো এখানে টাটা করে দাও, এখানে টাটা করে দাও একটু ভালো করে। এখানে এখানে সামনে এসে করো। রাজকে স্কুলে দিয়ে এবার আমি বাড়ি যাব। আজকে ওয়েদারটা একদম বাজে, দেখুন আকাশটা পুরো মেঘে ঢাকা। আজকে সারাদিন বৃষ্টি দেখাচ্ছে, যদিও এখন বৃষ্টিটা একটু কমেছে, তবে একটু আগেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। আমি আজকে একটু বাড়িতে গিয়ে টুকটাক একটু রান্না করব, রান্না করে একটুখানি বেরোবো। আমার একটু মলে যাওয়ার আছে, কিছু জিনিস কিনতে যাওয়ার। আর দেখুন বাড়ির বাইরে সবাই আজকে ওই ময়লার বাক্সগুলো, ব্যাগগুলো বার করে রেখেছে। আসলে আজকে তো মঙ্গলবার, আর আমাদের এই ওয়ার্ডটাতে মঙ্গলবার করে পুরো সপ্তাহের ময়লাগুলো ওরা একদিন কালেক্ট করতে আসে। তো আমিও বাড়ির বাইরে সব বার করে রেখেছি। আমাদের দেশের মতোই সব কিছু আলাদা আলাদাভাবে রেখে দিতে হয়। প্লাস্টিক আলাদা, সবজি আলাদা, কাগজ আলাদা। আর এই কালো বড় বড় যে বাক্সগুলো দেখছেন, এর মধ্যে সমস্ত জেনারেল আবর্জনা আর কি, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে আলাদাভাবে এরমভাবে রেখে দিতে হয়। আর ওরা সপ্তাহে একদিন করে এসে সমস্তটা তুলে নিয়ে চলে যায়। আজকে ঠান্ডাটাও এত পড়েছে, রাজের বাবা বলল যে আজকে আর ভাত করো না, দুপুরে কিছু শুকনো কিছু করে নিও। তা আমি ভাবলাম যে দুপুরে শুকনো কী করব, তাই ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে পরোটা আর একটা মিক্স সবজি বানাই। এই মিক্স সবজিটা অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু না বানাবো করেও না বানানো হয়ে উঠছে না। আসলে এই সবজিটা ভাতের থেকেও রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে। আর আমি যেহেতু একটু ভেতো, মানে আমি ভাতটা একটু বেশিই পছন্দ করি, আর ভাতের সাথে তাই জন্য এটা সেরকম একটা করা হয় না। তো আজকে যেহেতু ভাবলাম যে ঠিক আছে আজকে পরোটা করে নেবো, তাই জন্য ভাবলাম এটার সাথে বেশ, পরোটার সাথে এই সবজিটা বেশ ভালোই লাগবে। আর এই সবজিটা তো একটু খেতে মিষ্টি মিষ্টি হয়। আমি পনিরটা ভাজবো বলে ভুলে গেছিলাম, তাই জন্য আবার সবজিটা একটু আলাদা সরিয়ে রেখে পনিরটা ভেজে একটুখানি গরম জলে চুবিয়ে রাখবো। আর এই সবজিটা দেখেছি রাজও ভীষণ ভালোবাসে। অন্যান্য সবজির তুলনায় এইটা ও একটু পছন্দ করে বেশি, যেহেতু এটা একটুখানি মানে টেস্টটাও একটু ডিফারেন্ট টাইপের হয় আর একটু মিষ্টিও হয় খেতে। মানে অন্য সবজির তরকারি যদি একটু মিষ্টি করে করি সেটা যতটা না পছন্দ করে, এই সবজিটা দেখেছি একটু বেশিই হয়। তো আমি একটু প্রেফার করি, কারণ কি এই সবজিটার মধ্যে না অনেকগুলো ভেজিটেবিল দেওয়া থাকে, তো ভেজিটেবিলটাও ওর খাওয়া হয়ে যায়, সাথে পনিরও থাকে। আমাকে আর আলাদা করে সবজি খাওয়ানোর সত্যি কথা বলতে আমার তো নিরামিষ রান্না সেরকম কোনো আইডিয়াই নেই। মানে আমাকে যদি কেউ নিরামিষ রান্না করতে বলে, আমি ওই ফুলকপি আলুর তরকারি আর নয়তো আলুর দম বা পনিরের প্লেন একটা যেরকম তরকারি হয়, পনির আলু দিয়ে যেরকম তরকারি হয় সেরকমই করে দেবো। তো আমি এই রান্নাটা আমি এখানে এসেই শিখেছি। আমাদের এখানে তো আপনারা দেখেছেন আমার আগের ব্লগগুলোতে, আমরা বিভিন্ন মানে প্রায় সময়ই আমরা বিভিন্ন জায়গায় আমরা পিকনিক করি বা পটলাক করি। তো সেখানে যার যার মানে এক একজনের এক এক রকম দায়িত্ব থাকে। তো এরকমই একটা কোনো পিকনিকে এই রান্নাটা আমি একজনের থেকে শিখেছিলাম, শতরূপার থেকে আমি শিখেছিলাম। ও কিন্তু রান্নাটা বেশ সুন্দর করেছিল, তখন ওর কাছ থেকেই আমি শুনেছিলাম রেসিপিটা। তো শুনে আমার বেশ ভালোই লেগেছিলো, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমিও ট্রাই করব। তো সত্যি কথা বলতে এটা রান্না করার পরে আমি দেখলাম যে একদম হোটেলে আমরা যে মিক্স ভেজ খাই ঠিক সেম ফ্লেভারটাই আসে। মানে আমিও অবাক হয়ে গেছি যে সত্যি মানে এত সুন্দর খেতে হয় সবজিটা। সব সবজিগুলো ভেজে নিয়ে একটু টক দই আর একটু কাজু বাদাম বাটা দিয়ে, আর পোস্ত আর কাজু বাদাম, জাস্ট আর কিছুই না। আর নুন মিষ্টি ব্যালেন্স করে যেরকম দিতে লাগবে সেরকম, আর বাদ বাকি কিচ্ছু না। মানে ভীষণই ইজি, খালি একটু কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিলেই একদম মানে পারফেক্ট রান্নাটা হয়।
এই রান্নাটার মধ্যে আমি হলুদ দেইনি, আমি দেখেছি হলুদ ছাড়া এটা দেখতেও ভালো হয় খেতে। আর আপনারা চাইলে হলুদ দিতেই পারেন, সেটা অপশনাল। তবে আমার এটা মনে হয় যে হলুদ ছাড়া দেখতে বেশ ভালো লাগে, মানে বিভিন্ন কালারফুল সবজিগুলো থাকে তো, ওটা হলুদ দিলে পরে ওটা দেখতে নষ্ট হয়ে যায়। তো আমি হলুদ দিয়ে করি না, এটা হলুদ ছাড়াই দেখতে ভালো লাগে। মোটামুটি সমস্ত মশলা দিয়ে আমার রান্নাটা হয়েও এসছে। খালি খেয়াল রাখতে হবে যেন সবকটা সবজি গোটা গোটা থাকে। সবজি যদি একদম ঘেটে যায় না, সেটা খেতে ভাল লাগবে না তাহলে। বিশেষ করে ফুলকপিটা যেন একদমই ঘেটে না যায়, ফুলকপিটা একটুখানি ক্রাঞ্চি থাকলে মানে খেতে খুব ভালো লাগে। আর একটু না মিষ্টি লাগবে, কারণ মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিক না হলে টেস্টটা ঠিক মতো খোলে না। যাই হোক, হয়ে এসছে আমার রান্নাটা। এবার জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আর পনিরগুলোও দিয়ে দেবো। আর সবটা যখন ভালো করে ফুটে যাবে, জলটাও যখন ভালো করে ফুটে যাবে, সবজিটাও দেখবো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, তখন লাস্টে একটু কাসৌরি মেথি দিয়ে তারপর নামাবো। এই কাসৌরি মেথিটার জন্য কিন্তু এটার ফ্লেভারটা 1000 গুণ বেড়ে যায়। সমস্তটা সবজি ঠিকই আছে, কিন্তু লাস্টে যেই কাসৌরি মেথিটা পড়বে, ওটার যেই ফ্লেভারটা ঢুকবে, মানে একদম পুরো পুরো রান্নাটা আমার হয়ে এসছে মোটামুটি প্রায়। আর রান্নাটা নামিয়ে রেখে রাজেরও আনার প্রায় সময় হয়ে এসছে, এখনও ঘন্টাখানেক মতো বাকি আছে। আর রাজকে আনতে যাওয়ার আগে আমি একটুখানি মলে যাব কিছু খেলনা কেনার জন্য। অ্যাকচুয়ালি আমাদের সানডেতে একটা নেমন্তন্ন আছে, এখানে দুটো বাচ্চার জন্মদিন। তো রাজেরই দুটো বন্ধু, তো সেই জন্য ভাবলাম কি দুটো বাচ্চার জন্য একটু খেলনা কিছু নিয়ে যাই। তো আগে থেকে একটু কেনা থাকলে সুবিধা। আজকে দেখলাম টাইম আছে হাতে, তাই ভাবলাম আগেই একটু চলে যাই। যদিও ওয়েদারটা এখন দেখছি বৃষ্টি পড়ছে আজকে ভীষণই, মানে এত মানে বেরোতেই ভালো লাগছে না। তবুও দেখি হাতে সময় আছে যখন কাজটা করে রাখি, নাহলে পরে আবার তাড়াহুড়ো লেগে যাবে। চলুন, রান্নাটা হয়ে গেছে, এবার বেরিয়ে একটু মলের দিকে যাই। বেরিয়ে পড়েছি সমস্তটা সেরে। আর বাইরে দেখুন এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড়, মানে আমি ফোনটা ধরে আছি, আমি হাত মানে এত ঠান্ডা লাগছে না, মানে ফোনটা বের করে যে আমি একটু ভিডিও করব সেটাও করতে পারছি না, মানে হাত পুরো জমে যাচ্ছে। আর দেখুন বৃষ্টির তোর কি, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। যাই হোক, আমি এসছি কিছু খেলনা নিয়ে নিই এখান থেকে, তারপর খেলনাটা নিয়ে চলে যাবো রাজকে আনতে। এবার খেলনা দেখে তো রাজেরও একটু বায়না হবে কি আমাকেও এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও। তো ঘরে না আর মানে খেলনা আমার রাখার জায়গা হচ্ছে না। তো দেখা যাক কী কিনি। আর রাজের জন্য তো কিছু একটা নিতেই হবে, না হলে তো আমার রেহাই নেই। তো কিছু একটা খেলনা নিয়ে তারপরে আমি বাড়ি ফিরি। আর এখানে খেলনা সিলেক্ট করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। আমি আবার এসবে খুব একটা পটু নই। ভাগ্যিস আমার সাথে এক বান্ধবীর দেখা হয়ে গিয়েছিল, ও আমাকে অনেকটা গাইড করে দিয়েছে। গিফটগুলো কিনে রাজকে নিয়ে এবার আমি বাড়ি ফিরছি। আর বৃষ্টি মনে হচ্ছে আজকে থামবে না, সে আজকে পণ করেছে সারাদিন পড়েই যাবে। যাই হোক, বাড়ি এসে একটু পরোটা বানিয়ে নিয়েছি, ওই গরম গরম সবজিটার সাথে পরোটাটা বেশ ভালোই লাগবে। তো চলুন আমরা লাঞ্চ করি, আর ব্লগটা এবার এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর বাই দ্য ওয়ে, সবজিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে টাটা।